الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে করে গালা গালা ওলা বিকমালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরাতলে তাই তো কাফেরেরা করলো দুশমনি দিনের দাওয়াত দাও বলে গালাগালা বিকমালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله জুড়ে জুড়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর জিকির করে যারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লোহার মরিচা সব হইবে, বলেন লোহার মরিচা সব হইবে, আগুনেতে পুড়িলে। হায়রে দেলের ময়লা সব হইবে, দেলের ময়লা। হায়রে দেলের ময়লা সব হইবে, মাওলা পাকের জিকিরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম বাগড়া ঈদ জামাত জামিয়া ইসলামিয়া নুরানি হাফিজা কওমি মাদ্রাসা উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হালিম বাগড়া, সহসভাপতি আমার বন্ধুবর হযরত জনাব মোহাম্মদ শাহজাহান মাস্টার সাহেব বাগড়া, প্রধান অতিথি হিসাবে আছেন আলহাজ জসিমউদ্দিন চৌধুরী, সভাপতি লক্ষিন্দর ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাজবুল হাসান জামাল মেম্বার, সাধারণ সম্পাদক লক্ষিন্দর ইউনিয়ন বিএনপি। উপস্থিত আছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা মাওলানা আবুল কালাম আজাদ কুমিল্লা। দ্বিতীয় মেহমান হিসাবে, দ্বিতীয় বক্তা, দ্বিতীয় আকর্ষণ হিসাবে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা মুফতি আলমগীর হোসেন ফয়েজী, গাজীপুর। রব্বুল আলামিন এদের উপরে রহমত বরকত নাযিল করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের অতি সুপরিচিত একজন মানুষ, ঠিক কিনা? আমাকে চিনেন না এমন কেউ আছেন? সবাই চিনেন? মাশাআল্লাহ, মারহাবা। তাফসীরুল কুরআন মাহফিল, আমি পবিত্র কোরআনের একটা সূরা, পূর্ণ সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি জানেন? সূরাতুল লাহব। সূরার নাম লাহব। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে কয়টি বলতে পারেন না? 114টি সূরা। প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াত আল্লাহ তাআলা কোন কারণবশত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোন কারণ ছাড়া কোন সূরা, কোন আয়াত আল্লাহ নাযিল করেননি। কুরআনুল কারীমে আয়াত আছে 6666। 6666 আয়াত। প্রত্যেকটা আয়াত যে কোনো কারণে আমার আল্লাহ নাযিল করেছে। আর এই কুরআনুল কারীমের মধ্যে এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল, ভ্রান্তি, ত্রুটি, বিচ্যুতি কিচ্ছু নাই। আছে? আছে না, নাই। আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ করেছেন যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। মানুষ যে বই লেখে, এই বইয়ের মধ্যে ভুল আছে না নাই? আছে। দেখবেন সরকার পরিবর্তন হলে বই পরিবর্তন, ঠিক কিনা?
তাহলে বোঝা যায় বিগত সরকার এটা ভুল করছে। বলে বই পরিবর্তন কেন? কথা বলে, সরকার পরিবর্তন হইলে বই পরিবর্তন। তাহলে বোঝা যায় এই বইয়ের মধ্যে কি আছে? ভুল আছে। এই যে সরকারের পরে সরকার আসতেছে, যাইতেছে, নামতেছে, উঠতেছে, পলাইতেছে, বইতেছে, ঠিক কিনা? এই যে একটা সরকারের যে একটা সরকার আছে, সেই সরকারের নাম জানেন? সরকারের নাম কি? জোরে বলেন সবাই। আমার আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সরকারের সরকার হলো কে? আল্লাহ। বলছেন সবাই কি? আল্লাহ যারা বলেছেন প্রত্যেকের আমলনামার মধ্যে রব্বুল আলামিন 40টা নেকি লিখে দিছে। সুবহানাল্লাহ বলে 70 নেকি। কয় নেকি? 70 নেকি। সুবহানাল্লাহর মধ্যে অক্ষর আছে 7টি। কয়টি অক্ষর? কয়টি অক্ষর? 7টি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি করে নেকি লিখিয়া দিবে। একটা অক্ষরের বিনিময়ে নেকি কয়টা? কোন অক্ষর? সরেও ক, এ, বি, এ প্লাস বি হোল স্কয়ার নাকি আছে? এমন একটা কিতাব আমার আল্লাহ দিয়েছেন, এই কুরআনুল কারীমের একটা অক্ষর যে ব্যক্তি তেলাওয়াত করবে, পড়বে, আলিফ আলিফ বলতে দেরি হবে, আমার আল্লাহ 10টা নেকি লিখতে দেরি হবে না। বিশ্বাস হয়? হ্যাঁ, এমন একটা কিতাব আমার আল্লাহ দিয়েছেন যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের লেশ মাত্র নেই, কোনো ত্রুটি নাই, ত্রুটি মুক্ত একটা কিতাব। সেই কিতাবের নাম কি? জোরে বলেন। কুরআন। কুরআন শব্দের অর্থটা হইতেছে পঠিত, বেশি পাঠ করা হয় যে কিতাবটা, এর নাম হইতেছে কি? আল কুরআন। কুরআন 4টা অক্ষর। কয়টা অক্ষর? কুরআন কয়টা অক্ষর? 4টা। মাদ্রাসা করছেন, কয়টা অক্ষর লাগে আরবি? 4টা। কয়টা অক্ষর? 1,24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন আমার আল্লাহ। তোর মধ্যে 4 জন হলো প্রধান, ঠিক কিনা? একজন হলেন হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার উপরে যে কিতাবটা নাজিল করেছেন আমার আল্লাহ, কিতাবের নাম হলো তাওরীত। কিতাবের নাম কি? হযরতে জাবুর। হযরতে দাউদ নবীর উপরে যে কিতাবটা নাজিল করেছেন, কিতাবের নাম হলো জাবুর। হযরতে ঈসা নবীর উপরে যে কিতাবটা আমার আল্লাহ নাজিল করেছেন, সেই কিতাবের নাম হলো ইনজিল। আমার আপনার
নবীর উপরে যে কিতাবটা আমার আল্লাহ নাজিল করেছেন সেই কিতাবের নাম হলো কুরআন। মারহাবা বলেন। এই কুরআনুল কারীমের একটা অক্ষর যে তেলাওয়াত করবে আমার নবী বলেন তার আমলনামার মধ্যে নেকি দিবে কয়টি? 10টি। এটা ওযু সারা যদি পড়ে 10 নেকি, আর ওযু করিয়া যদি আল্লাহর কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করে আলিফ 70 নেকি, আর ওই অক্ষরটা যদি নামাজের মধ্যে তেলাওয়াত করে একটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ 100 নেকি লিখিয়া দিবে। কিন্তু সেই কুরআনুল কারীম পড়তে আমরা রাজি না। পড়তে তো রাজি না এমন কিছু লোক আছে এই কিতাবের আলোচনাও যেন না হয়। কথা বলেন, আলোচনা করলেই বেজাল আছে না নাই? কোরআনে ঘুষ খাওয়া তো আছে, খাওয়া যাবে। সুদ, জিনা করা যাবে মাঝে মধ্যে, ব্যভিচার, দুর্নীতি, টাকা চুরি আছে। এই কোরআনের পক্ষে যারা থাকবে এই কোরআনুল কারীম সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহর নবী বলেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে ব্যক্তি কুরআনুল কারীমের পক্ষে থাকবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কুরআনুল কারীম কিয়ামতের দিন সুপারিশ করে তারে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকলে সুদ খাওয়া যাবে, ব্যভিচার, বিনা অপরাধে ফাঁসি দেওয়া যাবে। কথা বলেন, কোনো অপরাধ নাই, কেস একটা সাজাইয়া মিথ্যা সাক্ষী দিয়া জেল দেওয়া যাবে? নাই। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের পক্ষে যারা থাকবে এরা কামিয়াব দুনিয়াতেও এবং আখিরাতেও। চিৎকার করে কন্যা মারহাবা। এই কুরআনুল কারীমের পক্ষে যারা ছিল এরা কামিয়াব হয়েছে কি হয় নাই? কোরআনের বিরোধিতা যারা করছে, কোরআনের বিরোধিতা যারা করছে, আল্লাহর বিরোধিতা যারা করছে, নবীদের বিরোধিতা যারা করছে, এদেরকে রব্বুল আলামিন পানির মধ্যে সবাইয়া মারছে। শুধু তাই না, আল্লাহর বিপক্ষে যারা ছিল, কোরআনের বিপক্ষে যারা ছিল, এদেরকে রব্বুল আলামিন জুতা পিটাইয়া এদেরকে দুনিয়া ছাড়া করছে। ঠিক কিনা বন্ধুগণ আমার? এই জন্য কোরআনের বিরোধিতা আমরা কোনোদিন করব না। করব? কোরআনের বিরোধিতা যারা করবে কপালটা তাদের পুড়ে যাবে, কোরআনের পক্ষে যারা থাকবে কপাল খুলে দিবে কে? এই জন্য ভাইয়েরা আমার, আমরা কোনোদিন কোরআনের বিরোধিতা করব না। কিন্তু মুখে বলি কোরআনের বিরোধিতা করব না, কিন্তু তল দেয়া আবার মাহফিল যেন না হয়ে বন্ধ থাকে। এই জন্য কোরআনের বিপক্ষে থাকি কি থাকি না? আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীম যখন নাজিল হলো, আমার নবীর উপরে যখন হেরা পর্বতের গুহায় আমার নবীজি বসে আছে ধ্যানমগ্ন অবস্থায়, মানুষগুলি পাথরের পূজা করে, মানুষগুলি সূর্যের পূজা করে, মানুষগুলি চাঁদের পূজা করে, মানুষগুলি 360টা খোদা বানাইয়া পূজা করে, দেব দেবীর পূজা করে।
আমার নবীর মনে মনে এই চিন্তা, এই ধ্যান ধারণা নিয়া নবীজি কি করলেন, পাহাড়ে গিয়া হেরা পর্বতের গুহায় যেন মগ্ন অবস্থায় বসে আছে, মানুষকে কিভাবে বাঁচানো যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই দেশের আলেম উলামাগণ, নবীদের ওয়ারিস, এদেরও চিন্তা চেতনা, এদের ধারণা মানুষকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে কেমনে নেওয়া যায়, এই চিন্তা কোন নেতার? জাহান্নাম থেকে ফিরানোর চিন্তা হলো আলেম উলামাদের। কথা বলেন, কথা বলেন। আমরা আজকে আলেম উলামাদের বিরুদ্ধে আসি না নাই? কিন্তু সবাই না, সবাই না, কিছু কিছু মানুষ। এই মানুষগুলি আগেও ছিল। 1 নম্বর ছিল আবু জেহেল, 2 নম্বর ছিল আবু লাহাব, শ্বশুর আর জামাই। আবু লাহাব হইল আবু জেহেলের জামাই, আবু জেহেলের জামাই। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমে 114টি সূরার মধ্যে আমি এমন একটা সূরা আজকে তেলাওয়াত করেছি কুরআনুল কারীম থেকে। সূরার নাম হলো লাহাব। এটা হলো আবু জেহেলের জামাই, মেয়ের জামাই। আবু জেহেলের মেয়ের জামাই নাম কি বলেন? নাম কি? আবু লাহাব। এর নামে একটা সূরা কেন নাযিল করলো জানার দরকার আছে না নাই? জানবেন? জানবেন? হ্যাঁ, আছে। এমন কিছু আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ, এটা জীবনেও কোনোদিন শুনেন নাই, জীবনেও কোনোদিন শুনেন নাই। এমন কিছু আলোচনা ইনশাআল্লাহ কুরআনুল কারীম থেকে আমরা নিয়ে আসবো। আমরা অন্তরের কান দিয়া সেই কথাগুলি শুনতে রাজি আছি। কারা কারা রাজি আছি? না চলে যাব? বাইরে যারা আছেন, আমিও যদিও সুপরিচিত, আমি কোনো কোরআনের বাইরে কথা বলি নাই, কোনোদিন বলবো না। কোরআন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে রহমত কামনা করি। আল্লাহ যেন কুরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার তৌফিক আমাকে দেয় এবং আপনারা শুনতে পারেন, শুনে আমল করতে পারেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আপনারা এখানে মাদ্রাসা করতেছেন, তাই না? ঈদগাহ মাঠ এবং জামিয়া ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা। মাদ্রাসার প্রয়োজন কেন? মাদ্রাসা না থাকলে কোরআন থাকবে না, ঠিক কিনা? ঠিক না? ইয়ামামার যুদ্ধ হয়েছিল, এমন একটা জায়গার নাম। ওই যুদ্ধে 70 জন হাফিজ কোরআন শাহাদাত বরণ করেছিল। এই যুদ্ধে কয়জন? 70 জন হাফিজ কোরআন ইয়ামামা নামক জায়গায়। এই যুদ্ধটা হয়েছিল হযরতে আবু বকরের সময়। তার সময় হযরতে আবু বকর যখন খলিফা, তখন এই যুদ্ধে
আপনার 70 জন কোরআনে হাফেজ শাহাদাত বরণ করে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিল খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, যা আপনি কি করেন, কোরআন তো বই আকারে লিপিবদ্ধ নাই, বই আকারে লিপিবদ্ধ করেন। এই ওখানে চা দিবেন না, চা দিবেন না, বই আকারে লিপিবদ্ধ করা হোক। এই পরে হযরত আবু বকর এই কোরআন আপনার বই আকারে লিপিবদ্ধ করলেন। এই কোরআনুল কারীম এর বিরোধিতা যখন নাজিল হয় তখনও ছিল, এখনো আছে। আছে না নাই? আছে। বিশ্বনবী আমার হেরা পর্বতের গুহায় মানুষকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় এই জন্য তিনি চিন্তা ফিকির করতেছেন, জনমগ্ন অবস্থায় বসে আছে। এমন সময় একজন বৃদ্ধ মানুষ, সাদা দবদবে, চুল সাদা, পাঞ্জাবি সাদা, সব সাদা, বিকট আকৃতির একটা লোক এসে নবীজিকে বললেন, ইকরা পড়েন। নবী বললেন, লা আদরি, আমি পড়তে পারি না। আর হেরা পর্বত এত উঁচু, 6000 ফুট উপরে, কোনো মানুষ নাই। নবীজি এই লোকটাকে দেখা ভয়ে থরথর করে কাঁপতেছে। এই লোকটি বলল, নবী গো পড়েন, ইকরা পড়েন। নবী বললেন, লা আদরি, আমি পড়া জানি না। ওই লোকটি করলেন কি, নবীজিকে এইভাবে আলিঙ্গন করলেন, ধরলেন এইভাবে। এখন ওই লোকটি, বিদেশি লোকটি যা বলে নবীও তাই বলতে পারে, চিৎকার করে কেন সুবহানাল্লাহ। নবী চলে আসলো। নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠে গেল, ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে আসলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, নবী গো আপনি কেন কাঁপতেছেন, কি হয়েছে? নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা তাড়াতাড়ি করে লেপ তুষক যা আছে এগুলি দিয়ে আমাকে ধরো, আমার উপরে লেপ দাও, ছাতা দাও গো। খাদিজা প্রচন্ড জ্বর উঠে গেছে একটা বিদেশিকে দেখিয়া, বয়ে থরথর করে আমি কাঁদতেছিলাম গো খাদিজা। হেরা পর্বতের গুহায় বসেছিলাম ও খাদিজা। এমন টাইমে কোনো লোকজন নাই, একটা বৃদ্ধ মানুষ আসি আমাকে বলতেছে, ইকরা পড়ো। আমি বললাম পড়তে পারি না। লোকটি আবার বলল, পড়ো। আমি পড়তে পারি না। আবার লোকটি বলল, নবী গো পড়েনি, পুরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে আপনি পড়ুন। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম পড়তে পারি না। ওই লোকটি আমাকে এমন ভাবে ধরলো খাদিজা, আমার শরীরটা ভয়ে মোটা হয়ে গেল, ভয়ে আমার জ্বর উঠে গেছে। খাদিজা তাড়াতাড়ি করে নেপগুলি, ছাতাগুলি দিয়ে আমাকে জাবরাইয়া ধরো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বুঝতে আর বাকি নাই, এটা কোনো বিদেশি মানুষ না, এটা অবশ্যই আল্লাহর একজন ফেরেশতা হবে। ফেরেশতাটা হলো জিবরাইল। ফেরেশতার নাম কি? জিবরাইল। আমার বন্ধুগণ, এবার কুরআন নাযিল হয়ে গেল নবীজির উপরে। আল কুরআন নাযিল হয়ে গেল। সূরা আলাক নাযিল হলো 5টি আয়াত। প্রথম 5টি আয়াত নাযিল হলো সূরা আলাকের।
আমার বন্ধুগণ, এইভাবে বিভিন্ন ঘটনাক্রমে বিভিন্ন সময়ে 23 বছরে গোটা কুরআন শরীফটা আল্লাহ নাজিল করলেন। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একবারেই তো আমার আল্লাহ নাজিল করতে পারতো, ঠিক কিনা? পারতো না? পারতো? অবশ্যই পারতো। মানুষ যা পারে না, পারে কে? মানুষ যা জানে না, জানে কে? আল্লাহ সব পারে এবং সব জানে। মানুষ যা দেখে না, সেটা দেখে কে? এই আমার আল্লাহ রব্বুল আলামিন 1 বছরে না, 2 বছরে না, 5 বছরে না রে বন্ধু, 23 বছরে কোরআন নাজিল হওয়ার কারণ আছে না নাই? একবারেই তো পারত। এই জন্য বিভিন্ন কারণে বিভিন্ন আয়াত আল্লাহ নাজিল করেছেন, বিভিন্ন কারণে বিভিন্ন সূরা আল্লাহ নাজিল করেছেন, বিভিন্ন ঘটনার কারণে। আমার বন্ধুগণ, যে সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো আবু লাহাব। আবু লাহাব হলো কুখ্যাত একজন সুদখোর, একজন কি? আরবের মধ্যে এত কুখ্যাত সুদখোর আর একটাও তৎকালীন যুগে ছিল না। চিৎকার করে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ব নবী আমার সাফা পাহাড়ে উঠিয়া ডাক দিল, ও আমার মক্কাবাসীগণ, ও আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তোমরা কোথায় আসো? তাড়াতাড়ি আসো। এর আগে নবী আমার ডাক দিলে আরবের সমস্ত মানুষগুলি নবীর ডাকে সাড়া দিত। সুবহানাল্লাহ বলেন। ওই দিনও সমস্ত মানুষ নবীজির কথায় সাড়া দিল, আসলো। মুহাম্মদ কি জন্য আমাদেরকে ডাকলো, শোনা দরকার আছে, এই জন্য চলে গেছে। এবার সাফা পাহাড়ের দাঁড়াইয়া নবীজি বলল, ও মক্কাবাসীগণ, ও আমার গোষ্ঠীর মানুষেরা, ও আত্মীয় স্বজন, তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এখানে যদি আমরা ডাক দেই, এই আবু বকর ভাত খেয়ে যাও, তার কি বুঝতে কোনো অসুবিধা হবে? কথা বলেন। ভাত খেয়ে যাও, আপনার ছেলেকে ডাক দিলেন, এই আবু বকর এই ভাত খেয়ে যায়, তার কি বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে কিনা? কোনো প্রকার অসুবিধা হবে না। আমার নবী যখন এই কালেমা পড়লেন, তোমরা সকলেই এই কলেমাটা পড়ো। আবু জেহেল লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। এটা আবার কি হলো? মুহাম্মদের মাথাটা তাল হলো কিনা? মুহাম্মদ তো এমন কথা কোনোদিন বলে নাই, আজকে কেন এই কথা বলতেছে? আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আমি সেই আল্লাহর সেই ইলার নবী এবং পয়গাম্বর। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেল জানে, এই কলেমা যদি পড়ি, আমি হইলাম এই দেশের আরবের সবচাইতে বড় মাতাব্বর, আমার উপরে আর কোনো মাতাব্বর নাই। এই কলেমা পড়লে মুহাম্মদকে নেতা মানতে হবে, আমার সেই বড় নেতা। এই জন্য আবু জেহেল বলল, ও আরবের মক্কার মানুষের আত্মীয় স্বজন, তোমরা কেউ এই বাক্যটা পড়িও না, তোমরা কেউ পড়বা না। মুহাম্মদের মাথা টাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মদ আগে যা ছিল, এমন সুন্দর ছেলেটা, এত ব্রিলিয়ান্ট ছেলেটা কেমনে কি হয়ে গেল? আমরা 360টা খোদা মানি, আর আজকে মুহাম্মদ বলতেছে খোদা হইল একজন। খোদা কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সেই আল্লাহর পয়গম্বর, নবী এবং রাসূল। এটা হলো অর্থ। তোমরা কেউ এই কলেমা পড়বা না। নিষেধ করলো কে? আবু জেহেল। নিষেধ করলো কে? আবু জেহেল। সেই আবু জেহেলের কিছু চেলা ফেলা দুনিয়াতে আছে না নাই? এমনও কিছু লোক আছে, খবরদার খবরদার, কোরআনের মাহফিল যদি হয়, হুজুরদের কথায় মানুষ সব চলে যাবে, আমাদের মাতাব্বরি থাকবে না, এই চিন্তা ধারণা কারো কারো মাথায় আসে না নাই? এখনো কথা বলেন, আছে? এই জন্য বন্ধুগণ, আমরা চাই, আরে মোলামাত চাই, এই দেশের মানুষগুলি কিভাবে অন্যায় থেকে বিরত থাকে, অন্যায় কাজ থেকে বিরত থাকে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চায়। এটা হলো হুজুরদের দেন ধারণা, এটা হুজুরদের দেন ধারণা। কুরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, যারা নেক কাজ করবে, নেককার বান্দার জন্য আল্লাহ একটা পুরস্কারের ব্যবস্থা রাখছে। সেই পুরস্কারটার নাম হলো জান্নাত। আর বদকার বান্দাদের জন্য একটা পুরস্কার আছে না নাই? কি নাম? কি নাম? জোরে বলেন, কি নাম? আমার আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককার বান্দাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। জান্নাতের নাম নাঈম। জান্নাতের নাম কি? নাঈম। আর বদকার বান্দাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন জাহিম। জাহিম হলো একটা জাহান্নামের নাম, আর নাঈম হলো একটা জান্নাতের নাম। যারা নেক কাজ করবে এদের জন্য জান্নাত দিবে কে? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে এদের জন্য জান্নাতের ঘোষণা দিছে কে? আল্লাহ ওয়াদা দিছে, যারা নেক কাজ করবে এদের জন্য। যারা নেক কাজ করবে এদের জন্য জান্নাতের ওয়াদা দিল কি? আল্লাহ মিথ্যা কথা বলে? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। নিশ্চয় আল্লাহ যে ওয়াদা দেয়, ওয়াদা কোনোদিন ভঙ্গ করে না। ভঙ্গ করে না। আমার ভাইয়েরা, সূরা লাহাব নাজিল হলো কখন জানা দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এইবার বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সূরা নাজিল হইতেছে, আয়াত নাজিল হইতেছে। এবার নবীজি দাওয়াতের কাজ চালাইতেছে, দাওয়াত দিতেছে, আত্মীয় স্বজনদের দাওয়াত দেয়, প্রতিবেশীর দাওয়াত দিতেছে। কিন্তু আবু জেহেল দাওয়াত দিল ৫,৯৯৯ বার দাওয়াত দিয়েছে। আবু জেহেলের কাছে কলেমার দাওয়াত কয় হাজার? ৫,৯৯৯ বার। তাহলে কয়বার হলো মোট? শেষ দাওয়াত যেদিন দিল, মুষলধারে বৃষ্টি হইতেছে আরবে রাত্র ১টা-১:৩০টার দিকে। এবার আবু জেহেলের কাছে নবীজি মনে মনে চিন্তা করতেছে, আজকে বুঝি মদিনা আরবে বৃষ্টি হচ্ছে। আবু জেহেলের মনটা বুঝি নরম হয়েছে। এইবার ঘুম থেকে জাগ্রত হইয়া
আমার নবীজি দাওয়াত দিতে গেছে আবু জেহেলের বাড়িতে। রাত্রে যাইয়া ডাক দিছে, চাচা আবু জেহেল উঠো, কি তুমি? আমি মুহাম্মদ, কি বলতে চাও? দরজা খোলেন গো চাচা। দরজা খোলেন। আবু জেহেল দরজা খুলে দিছি। মুহাম্মদ দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, চাচা একবার শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কলেমা গ্রহণ করলো না, কলেমা পড়লো না। আমার ভাইয়েরা, এবার হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরে আমার, দিনের একটার দিকে আবু লাহাবের বাড়িতে গেছে দাওয়াত নিয়ে গেছে আবু জেহেলের বাড়িতে। আবু লাহাব হলো নবীজির আপন চাচা, নবীজির আপন চাচা, নবীর পিতা চাচা। এরা ছিল 10 ভাই। কয় ভাই? 10 ভাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ছিল সবার ছোট। আমার বন্ধুগণ, আপন চাচা জাহান্নামে যাবে আর আমি নবী হয়ে জান্নাতে যাব। অন্যান্য মানুষ জান্নাতে যাবে, আমার চাচা জাহান্নামে চলবে। আমি কেমনে এটা সহ্য করব? এইবার আবু লাহাবের কাছে আমার নবীজি দাওয়াত নিয়ে গেল। দিনের একটার দিকে দাওয়াত নিয়ে গেছে লাস্ট। এর আগে দাওয়াত নিয়ে গেছে 4999 বার। এইবার লাস্ট দাওয়াত যেদিন দিল, এইবার দাওয়াত নিয়ে গেছে দিনের একটার দিকে দাওয়াত নিয়ে গেছে আবু লাহাবের কাছে, চাচার কাছে। আবু লাহাব ঘরে প্রবেশ করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করিয়া ডাক দেয়, চাচা দাঁড়ান। এবার আবু লাহাব তাকাইয়া দেখি পিছনে মুহাম্মদ দেখা যায়। মুহাম্মদকে দেখিয়া আবু লাহাব ঘরে প্রবেশ করলো। আবু লাহাব ঘরে যখন প্রবেশ করছে, আবু লাহাবের স্ত্রী আবু জেহেলের মেয়ে কন্যা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, নাম কি? উম্মে জামিল ডাক দিয়া বলে, ও স্বামী গো আবু লাহাব, তোমার ভাতিজা পিছনে আসতেছে, কি বলতে চায়, কি জানি বলতে চায়, শোনো। এবার আবু লাহাব কে ডাক দিয়ে বলে, চাচা এদিকে আসেন। আবু লাহাব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আমার নবী ডাক দিয়ে বলে, চাচা আমি নবী হয়ে জান্নাতে যাব গো। আপনি আমার বাবার ভাই, আপনি জাহান্নামে যাবেন, এটা আমি কেমনে সহ্য করব গো চাচা? কেউ শুনবে না চাচা গো, আপনি শুধু আমার কানে বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আবু লাহাব কোনো কথা বলল না। আবু লাহাব শুধু বলল, মুহাম্মদ তুমি দাঁড়াও, আমি ঘর থেকে আসি। সুবহানাল্লাহ। আমার নবীর বয় মায়ার নবী গো, আমার নবী মনে মনে হাসতেছে। আমার চাচার মনটা বুঝি নরম হয়েছে, ঘরে যাইয়া আমার চাচিকে নিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, আবু লাহাব যখন ঘরে গেছে, উম্মে জামিল ডাক দিয়া বলে, আপনাদের স্বামী আবু লাহাব গো, তোমার ভাতিজা কি বললো আমারে শোনাও। আবু লাহাব ডাক দিয়া বলে, উম্মে জামিল শোনো,
আগে যা বলতেছে তাই বললো, আজকেও তাই বললো। এখনো তোমার বাতিজাকে তুমি এখনো তাড়াইয়া দাও নাই, তাড়াতাড়ি তাড়াইয়া দাও। এবার কি করলো দেখেন, কি নারী ছিল, কি কুখ্যাত নারী ছিল। আর উম্মে জামিল কি কুখ্যাত নারী ছিল, শুনেন, মন দিয়ে শুনেন। এবার দুইটা বড় বড় পাথর নিয়া আবু লাহাবের হাতে দিল। ও স্বামী গো আবু লাহাব, যাও তাড়াতাড়ি করে তোমার বাতিজার মাথার উপরে পাথর দুইটা ছুঁড়ে ফেলো, নিক্ষেপ করো, মাথাটা ফাটায় দাও, জীবনে যেন আর কোনোদিন এই দাওয়াত নিয়ে না আসে। নাউজুবিল্লাহ বলো। কুখ্যাত নারী উম্মে জামিল দুইটা পাথর আবু লাহাবের হাতে দিল। দুইটা পাথর নিয়ে আবু লাহাব, নিষ্ঠুর আবু লাহাব আমার নবীর মাথার মধ্যে পাথরটা ছুঁড়ে মারলো। পাথরটা যখন ছুঁড়ে মারছে, আমার দিকে তাকায় দেখো রে বাবা, এইভাবে পাথরটা আমার নবীর কানের উপরে যাইসা, এটা চিপ বলা হয়। এই জায়গায় লাগা মাথাটা আমার নবীর ফাটিয়া যায়। আমার নবী জমিনে বসে পড়ে মাথায় হাত দিয়া রে, ও চাচা গো, আপনি আমার ভাই, আপনি আমার বাবার ভাই হইয়া কেমনে আমার মাথায় পাথর মারলেন গো চাচা? আবু বকর খবর পাইল, খবর পাইয়া দৌড়ে আইসা দেখি নবীজি আমার মাথায় হাত দিয়ে বসে আছে। কত স্থানটা আবু বকর পরিষ্কার করে দেয়। হযরতে জিবরাইল আসিয়া ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, ও আল্লাহর নবীজি, যদি আপনি পারমিশন দেন, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি। জিবরাইল গো নবীজি, আপনি যদি পারমিশন দেন, আমি আবু লাহাব যে মাথায় আঘাত করেছে, আমি প্রতিশোধ নেব। আমার নবী ডাক দিয়া কয় না, প্রতিশোধ নেওয়ার জন্য আমার আল্লাহ আমারে দুনিয়ায় পাঠায় নাই। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ, এবার জিবরাইল চলে গেল। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি পারমিশন দেন, আমি আবু লাহাবের প্রতিশোধ নেই। নবী আমার ডাক দিয়ে বলেন, না, প্রতিশোধ নেওয়ার মালিক তুমি না, দুনিয়ার কোনো মানুষ প্রতিশোধ নেওয়ার মালিক না। আমার আল্লাহ বলেন, আল্লাহু আজিজুন যুনতিকাম, প্রতিশোধ নেওয়ার মালিক হইতেছি আমি আল্লাহ। প্রতিশোধ আল্লাহ নেয় কি নেয় না? এই কথা বলেন, প্রতিশোধ আল্লাহ নেয় কি নেয় না? কোরআনের বিরোধিতা যারা করেছে, নবীদের বিরোধিতা যারা করেছে, নবীদের ওয়ারিস যারা আলেম উলামা এদের বিরোধিতা যারা করেছে, তাদের প্রতিশোধ আল্লাহ নিছে কি নেয় নাই? এই জন্য বন্ধুগণ, কোরআনের পক্ষে আমরা থাকবো। কোরআনের পক্ষে যদি থাকি, আল্লাহ আমার পক্ষে থাকবে, ঠিক কিনা?